নমস্কার, লিপি ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। আমি দেবাংশু চক্রবর্তী। আজকে আমরা যে অতিথিকে পেয়েছি, যাকে আমরা অনেক কষ্ট করে আমরা এই স্টুডিওতে এনেছি, তার সময় প্রচুর, তার ব্যস্ততা এবং তার কাজকর্মের পরিধিও প্রচুর। তিনি কষ্ট করে আমাদের একটা সময় দিয়েছেন। আমরা আধ ঘন্টা স্লট বুক করেছিলাম, সেই আধ ঘন্টা আপনাদের কাছে এনেছি এমন একজনকে, যাকে পেয়ে আশা করি আপনারাও উপকৃত হবেন। আমরা পেয়েছি ব্যাংক অ্যাডভাইজার প্রশান্ত সাঁতরা মহাশয়কে। তাকে এই লিপি ডিজিটাল চ্যানেলে আমরা আমন্ত্রণ জানাই। নমস্কার। নমস্কার। তো আমি প্রথমেই জানতে চাইব যে আপনি আপনার জীবনে পেশাগতভাবে কিভাবে শুরু করেছিলেন আপনার জীবনটা? পেশাগতভাবে দেখুন স্যার, বলি একটা কথা। প্রথমে আমি বিভিন্ন ব্যাংকেতে আমি কাজ করতাম টুকটাক। কাজ করে কাজটা শিখেছি। ধরুন একটা হোম লোন পেতে গেলে কী করতে হবে, একটা বাড়ি করার জন্য, তার জন্য লিগ্যাল কী লাগে, টেকনিক্যাল কী লাগে, তার ইনকাম প্রুফ কী, মানে এগুলো প্রথমে শিখেছি। শিখে তারপরে বিভিন্ন ব্যাংকে কাজ দিয়েছি। কাজ থেকে ওরা আমাকে ব্যাংকের যেটা অ্যাডভাইজারি কোড হয়, এসব কোড টোড দিয়েছি। কাজটা এখন ভালোভাবে করে এখন অনেকগুলো ব্যাংকের সাথেই যুক্ত, অনেক ব্যাংকের সাথে কাজ করি। এবং আরেকটা জিনিস আপনাকে এই সময় জানতে চাইবো যে লোনের যে বিভিন্ন ভাগ আছে, যেমন ধরুন হোম লোন আছে, বিজনেস লোন আছে, পার্সোনাল লোন আছে, গোল্ড লোন আছে, এরকম বিভিন্ন ভাগ রয়েছে। বিভিন্ন ভাগ আছে। আপনি কি সবগুলো বিষয় দেখাশোনা করেন? আচ্ছা, আমি প্রথমেই আপনাদের দর্শকদের কাছে একটা জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে প্রশান্ত সাঁতরাকে পেতে গেলে প্রথমে কি করতে হবে। সেটা হচ্ছে প্রথমত তার ফোন নাম্বার, দ্বিতীয়ত তার অফিসের ঠিকানা। এই দুটো আপনারা অবশ্যই জরুরি, এই দুটো অবশ্যই আপনাদের কাছে রাখবেন, কারণ যে কোনো দরকারে আপনাদের বহু সময় আপনাদের লোনের প্রয়োজন পড়ে। বিভিন্ন সময় বাড়ি করতে গেলে বা কোনো পড়াশুনো, এডুকেশনাল লোন, বা যে কোনো জায়গায় ধরুন আপনি একটা জমি কিনছেন, সেই জমি কেনার সময় লোন, বাড়ি তৈরি করছেন সেই সময় লোন, আপনার পরিস্থিতি এমন একটা সময় দাঁড়ালো যে আপনাকে গয়না বন্ধক রাখতে হচ্ছে, সে গয়না বন্ধক রেখে কিভাবে লোন নেবেন, আপনাকে সঠিক পরামর্শ কেউ দেওয়ার নেই। ব্যাংকে গেলে অনেক সময় দেখা যায় বহু জটিলতার সৃষ্টি হয় এবং ব্যাংকে প্রচণ্ড ভিড় থাকে। ব্যাংকে আপনি সবার সাথে সেইভাবে যোগাযোগ করতে পারেন না, বা ব্যাংকের প্রসেসটা অনেক লেংদি হয়। কিন্তু আপনাকে সহজভাবে যদি গাইড করে দেওয়ার কোনো মানুষ থাকে, যিনি টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝেন, লোনের যে জায়গাগুলো উনি বোঝেন, সেরকম একজন মানুষকে পেলে আপনাদের মনে হয় অনেক সুবিধে হবে। তো আমি প্রথমেই প্রশান্তদাকে জিজ্ঞেস করব যে আপনার আরামবাগ হুগলিতে, আপনার আরামবাগে অফিসটা ঠিক কোন জায়গায়? দেখুন, আমার আরামবাগ বিনেপুকুর 14 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওখানেই আমার অফিস। আচ্ছা, তো ওখানে মানে আপনাকে ফোন করে যেতে হবে? আপনি তো সব সময় থাকেন না? সব সময় থাকি না। আপনার ফোন নাম্বারটা একবার দর্শকদের একটু বলুন। বলি, আমার নাম্বার হচ্ছে 8617832319। আচ্ছা, সুতরাং বুঝতে পারছেন, আপনাদের যে কোনো অসুবিধা পড়লে আপনারা ফোন করতে পারেন। তো আমরা এবার একবারে সরাসরি টপিকে ঢুকে যাব। সেটা হচ্ছে লোন পেতে গেলে কিন্তু প্রচুর প্রসিডিওর আছে, প্রচুর মানে টেকনিক্যাল জায়গা আছে। আমি প্রশান্তদাকে বলবো যে একটা ব্যক্তি কিভাবে লোন পাবে, বা সে পাওয়ার যোগ্য কিনা, এলিজিবিলিটি আছে কিনা, এইটা আপনারা কি করে বিচার করেন? মানে কি দেখে বিচার করেন? যখন কারো বাড়ি ধরুন করা আছে, সে বিজনেসের জন্য লোন নেবে, বাড়িটা তার বাবার নামে কিংবা মায়ের নামে আছে, ঠিক আছে, কিছু একটা করে, আমরা তো যাকে টাকা দেবো দেখবো যে 10 লাখ টাকা লোন নেবে, নিয়ে বিজনেস করবে, তো দেখবো ব্যাংকের সাথে কেমন সম্পর্ক আছে, ঠিক আছে, ওকে যে 10 লাখ টাকা দেবো, সেই 10 লাখ টাকাটা আমরা দিলে ওরা শোধ দিতে পারবে কিনা, ঠিক সেই হিসাবে ক্যালকুলেশনগুলোকে লোনটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যাকে দেয়া হচ্ছে সে ইনস্টলমেন্টটা মানে কমজোরি মনে করি যে বিজনেসটা কম আছে, ওকে সামথিং কিছু লোন দিয়ে আবার 6টা মাস দেখে আবার ফের টপ আপ দেওয়া যেতে পারে। এবং এটাও ঘটনা আমি এই মুহূর্তে আমার মনে পড়ে গেল, তাই বলছি। সেটা হচ্ছে, আমার কাছে কিছুদিন আগেই একজন এসেছিলেন, তিনি এডুকেশন লোন পেয়ে খুব উপকৃত হয়েছেন, এবং সেই ব্যাপারে আমি একটু জানতে চাইছি যে এডুকেশন লোনটা কিভাবে আপনি ইস্যু করেন বা কিভাবে পাওয়া যায়? লোনটা অনেকেই পেয়েছি, অনেক উপকৃত হয়েছে, অনেকে ছেড়ে এডুকেশনের লোন পেয়ে চাকরি করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমার কাছে অনেকেই আছে যে স্যার এই লোনটা, এডুকেশন লোনটা করে। মানে এটা পেতে গেলে কি ডকুমেন্ট? ওটা পেতে গেলে ওর যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে সেখানকার সমস্ত সার্টিফিকেটগুলো লাগে, পেপারসগুলো লাগে, তো সেটা করে আপনি তার আমরা ব্যাংক থেকে দিয়ে দিই। ব্যাংক থেকে করেন।
তো এখন এডুকেশন লোন পেয়ে যে উপকৃত হয়েছে আমরা তাকেও যোগাযোগ করেছিলাম। তার পরিষ্কার কথা, যদি প্রশান্তবাবু না থাকতেন তাহলে কিন্তু তার হয়তো জীবনে পড়াশুনোটাই হয়ে উঠতো না, বা তিনি নিজে পায়ে দাঁড়াতে পারতেন না। শুধু এডুকেশন লোন না, ছোট ছোট বিজনেস লোন নিয়ে বিভিন্ন জায়গায়, হুগলি জেলার বলবো না, হুগলি জেলার বাইরেও বিভিন্ন জায়গায় এই প্রশান্তবাবুর সাহায্যেই কিন্তু সেই লোন নিয়ে তারা ব্যবসা করছে এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এবং তারা যে এই সাহায্যটা পেয়েছে প্রশান্তবাবুর কাছ থেকে, এজন্য তারা এখনও প্রশান্তবাবুর কাছে ঋণী। তো যাই হোক, আমি আর একটা জিনিস প্রশান্তবাবুর কাছে জানতে চাইব, সেটা হচ্ছে একবারে একটু অন্যরকম প্রশ্ন। সেটা হচ্ছে, ধরুন কেউ লোন নিল, ধরুন লোন আপনি করিয়ে দিলেন, সে লোন শোধ করতে পারছে না, তাকেও কি হেল্প করা যায় কোনোভাবে? আপনি করেছেন এরকম? কিরকম ধরুন 6 মাস কি 1 বছর ইএমআই দিতে পারছেন বা কোনো সমস্যা বসে, তাকে অন্যভাবে কিছু একটু ফান্ডিং করিয়ে তাকে, যাতে সিভিলটা না খারাপ হয়, লোনটা রিকভারি করে স্ট্যান্ড করতে পারে, এরকম অনেক হেল্প নেয়। আচ্ছা, তো এইখানে সিভিল কথাটা এলো, সিভিলের ব্যাপারটা আমি একটু প্রশান্তকে বলবো, একটু সাধারণ দর্শক বোঝেন না, আপনি একটু বুঝিয়ে দিন এই সিভিল ব্যাপারটা কি। সিভিল ব্যাপার, ধরুন লোন নিল, লোন নিয়ে সে ইএমআই দিচ্ছে না, ঠিক আছে, বা যেদিন ডেট ব্যাংক থেকে কাটা সেটা দিচ্ছে না, পরে সে হাতে এসে দিয়ে যাচ্ছে, ওইগুলো একটা সিভিল হিট করছে। আচ্ছা, মানে আপনি গুড সিভিল বলতে কোনটা বোঝেন, কতর ওপর? 700 থেকে শুরু। 700 থেকে শুরু। তবু আপনারা হতাশ হবেন না, যাদের 700 নিচেও রয়েছে, 600 থেকে 700-র মধ্যেও যারা রয়েছে, তাদেরও কিন্তু প্রশান্তবাবু চেষ্টা করেন। তার বিভিন্ন ক্রাইটেরিয়া, অনেক ক্রাইটেরিয়া আছে। তো আর একটা বলি আমি, অনেকে ধরুন মানে সিভিল খারাপ করে ফেলেছি, সেটেলমেন্ট করে ফেলেছি, অনেক কারণ থাকে, সেই কারণগুলো আমরা জানি যে ওই সময়টা কি করে আপনার মানে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যাটা যে প্রুফ দিতে পারে, সেগুলোকে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ব্যাংকের যারা হায়ার অথর আছে এটা বুঝিয়ে করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন বহু অ্যাপ বেরিয়েছে ছোট ছোট, এখন এইসব অ্যাপ থেকে অনেকে লোন নিচ্ছে, লোন নিয়ে ফেঁসে যাচ্ছে যুব সমাজ। একদম। অনেক এমন অ্যাপ বেরিয়েছে যারা 5,000 টাকা দিচ্ছে, তার বদলে হয়তো 1 সপ্তাহ বাদে 7,000 টাকা কি 8,000 টাকা নিয়ে, ওগুলো তো খুব ভুল কাজ করছে। এবং এই যে জায়গাগুলো, এইগুলো কি মানে একবারে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, অ্যাপ ডাউনলোড করছে এবং সেই অ্যাপে সাহায্যে তারা টাকা পেয়ে যাচ্ছে এবং ভাবছে না যে তাকে কিন্তু 5,000-এর জায়গায় 8,000 দিতে হবে, এবং যদি দিতে না পারে তাকে নানাভাবে হ্যারেস করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাকে করা হচ্ছে। এই অ্যাপগুলো সম্পর্কে একটু বলুন না। ওই 5,000 10,000 যেগুলো বলছেন না, ওগুলো একদম মানে প্রতারক একদম। মানে কোনো কিছু যদি একটু সমস্যা হয়ে যায়, ওটা সমাধান করার মতো কোথাও অফিস নাই ওদের। যদি মানে দক্ষিণবঙ্গে ওদের অফিস ঠিকানা থাকে, দেখবেন উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গের লোককে ফোন করলে দক্ষিণবঙ্গে, মানে এরকম ব্যাপার। ওদের কোনো নিজস্ব কোনো অফিসের ঠিকানাপত্র নেই, ফলস দেওয়া থাকে, দিয়ে মানে গ্রাহকের সাথে প্রতারণা করে। আর লোন নেয়ার জন্য যারা অ্যাপ্লিকেশন করে মোবাইল অ্যাপগুলোর মাধ্যমে, অনেক সময় দেখা যায় যে টাকা চায়। হ্যাঁ, সব কোম্পানি খারাপ নয়, ঠিক আছে, কিছু কিছু কোম্পানি আছে, আমি সেটাই বলছি যে সেই ফ্রডগুলোর তালিকায় যদি তারা কিছু ভালো আছে কোম্পানি, সেগুলো সবাই বোঝে না, ঠিক আছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় যে বিজ্ঞাপন চলে আর করে, বেশিরভাগটাই ফেক, ঠিক আছে। তো এইটাই আমি বলবো যে মানে আপনারা আগে জেনে নিন, দরকার হলে প্রশান্তবাবুর কাছে আসুন যে কোনগুলো ফেক, কোনগুলো আসল, কারণ না হলে আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনাদেরই লোন নেওয়ার কারণে আপনি ঋণে ডুবে যাবেন। হ্যাঁ স্যার, প্রত্যেক মাসে কেউ না কেউ ফাঁসছে। অবশ্যই দেখেছি, আমার কাছেই নিয়ে আসে অনেক লোক, যে দেখুন আমার স্যাংশন লেটারে দিয়ে দিয়েছে, আমার 4,20,000 টাকা আমার স্যাংশন লেটার, ঠিক আছে, প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে দেখুন হয়ে গেছে, আমাকে বললো 35,000 টাকা পাঠাতে হবে ইন্স্যুরেন্সের জন্য, ঠিক আছে, আমার কাছে নিয়ে আসতে হবে, ওটা ফেক। দেখে বলে না, বলছে কেন, আমি তোমার তো এই ব্যাংকে অ্যাকাউন্টই নেই, তোমার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, তুমি এগ্রিমেন্ট করেছো, ওইখানকার যে ম্যানেজার, পিএনবির যে ম্যানেজার, তাকে যদি দেখান কমসে কম, উনি যদি দেখে বলে যে হ্যাঁ সঠিক, সেখানে আপনি ঠিক ঠিক ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারেন। এবং এইটা এই জায়গাটা আরেকটা ভয়ঙ্কর। এই যে বাজাজ ফাইন্যান্স নামে প্রতিদিন প্রতারণা করে, কিন্তু মানুষ এতটা এখনও বুঝতে পারছে না যে সামনে আমাদের বাজাজ ফাইন্যান্স অফিস আছে, কমসে কম সেখান থেকে জানি যে এই নাম্বার থেকে আমার অ্যাপ্রুভাল এসছে, লোনের অফার এসছে, দেখুন স্যাংশন লেটার, স্যারের সঠিক কিনা দেখুন। এগুলো কিন্তু কেউ এবং যাচাই না করে টাকা পাঠিয়ে দিচ্ছে। এবং আমি আর একটা প্রশান্তদা শুনেছি, আমারই খুব ক্লোজড, সে এরকম একটা লোনের জন্য অ্যাপ্লিকেশান করেছিল এবং তার কাছে অ্যাপের মাধ্যমেই করেছিল,
তার কাছে প্রথমে 15,000, তারপরে 20,000, তারপরে 13,000 এরকম করে চাওয়া হয় যে লোনটা স্যাংশন হয়ে যাবে, আপনি এই টাকাগুলো দিন, এইগুলো, এইটা এই চার্জ, এটা এই চার্জ, বিভিন্ন চার্জের নাম করে টাকা চাওয়া হয়। কিন্তু আলটিমেট সে লোনটা পায়নি, কিন্তু যোগাযোগ করেও কিছু করতে পারেনি। সাইবার সেলেও গেছে, যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, সেখানে বলেছে যে যেহেতু আপনি অ্যাকাউন্টে জমা দিয়েছেন, আমাদের কিছু করার নেই, ইউপিআইয়ের মাধ্যমে জমা দিলে আমরা হয়তো ফেরত দিতে পারতাম। তো এই ইউপিআই ব্যাপারটা আর অ্যাকাউন্টের মাধ্যমে, এইটা একটু বুঝিয়ে দিন না দর্শক। অ্যাকাউন্ট তো বেশিরভাগ তো ফেক করা থাকে, ওরা সেই অ্যাকাউন্টে নিয়ে নেয়। আচ্ছা, সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে ওরা সেরকমভাবেই কাজ করে, ওরা তো বড় বড় হ্যাকার। আচ্ছা, আর ইউপিআইটা কিভাবে পেমেন্ট করে? ইউপিআই বলতে কি বোঝায়? ওই ফোনপের মাধ্যমে যে ইউপিআই আছে না, আচ্ছা আচ্ছা, মানে ওই ধরনের যে অ্যাপগুলো রয়েছে, পেটিএম, ফোনপে, গুগল পে, এগুলো সব ইউপিআই মাধ্যম। তো আমরা একটা জিনিস সাজেস্ট করব, আপনারা প্রথমেই কোনো লোনের জন্য অ্যাপ্লিকেশান যখন করছেন, কোনো ফিজ লোন পাওয়ার আগে কাউকে কিন্তু এইভাবে দেবেন না, কারণ এটা কিন্তু বারবার উঠে আসছে। প্রশান্তবাবু বললেন, প্রশান্তদা, যে এই ধরনের ফেক কাজ, ফেক অ্যাকাউন্ট খুলে, ফেক অ্যাপ্লিকেশান খুলে এরকমভাবে করার বহু উদাহরণ প্রতিদিন একটা করে ঘটছে, প্রতিদিন। আপনারা এটা নিয়ে সচেতন থাকবেন। আর একটা ব্যাপারে আমি প্রশান্তদার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে আপনার প্রতিদিন এই যে ব্যস্ততা, এত ব্যস্ততা, তো আপনি সারা দিনে ক ঘন্টা জেগে থাকেন? স্যার 4:30টায় উঠে পড়ি, ঠিক আছে, 4:30 থেকে একটু মর্নিং ওয়াক করার পরই স্নান করি, স্নান করে কাজের দিকে মুভমেন্ট নিই। এবারে কাজ শেষ করতে 10টা বাজতে পারে, 9টা বাজতে পারে, 11টা বাজতে পারে। স্যার কাজটাকে ভালোবাসি, এইভাবেই লাইফটা। 4 ঘন্টার বেশি হয় না? ওই ঘুমটা স্যার কোনো রকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে অত্যন্ত কাজে, তার নিজের কাজে বলি। হ্যাঁ, আমি তো সরকারি গভর্নমেন্ট কোনো সার্ভিস করি না, এতে করে আমি কিন্তু স্যার সব দিক দিয়ে একদম স্ট্যান্ড করেছি। বুঝতে পেরেছি, চাওয়া পাওয়া যা কিছু সব পূরণ হয়েছে। কোনো শিক্ষিত ছেলে যদি মনে করে যে সরকারি চাকরি করেই যে খেতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। কেউ চাইলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, যদি কাজটা কাজের মতন করে। অবশ্যই অবশ্যই। আর একটা জিনিস আমি প্রশান্তদাকে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে তার যে একবারে নিরহংকার যে জীবন, মানে একবারে খুব সিম্পল লাইফ লিড করেন, কোনো তার মধ্যে কোনো বাহুল্য নেই। তার গাড়ি বাড়ি, যে নানা রকম যে অফিস, আমি নিজে তার অফিসে গেছি, দেখেছি, বিশাল যে অবস্থা, সাজানো গোছানো, সেরকম ব্যাপার নেই। অর্থাৎ লোককে চমক দেখানোর ব্যাপার নেই, বা নিজে যে ভোগ বিলাসে ডুবে যাওয়া, তার কোনো ব্যাপার নেই। উনি কাজ করে যান অন্যের জন্য, যাতে অন্যেরা সেই লোনটা পেয়ে তাদের কাজ, তাদের কর্মটা, তাদের জীবনটা ভালোভাবে কাটাতে পারে। তো এই প্রশান্তদার সাথে আমরা আজকে এই যে কথা বললাম, আপনারা অনেক কথা এখনও জানার বাকি রয়ে যাবে, কারণ আমাদের, যেহেতু আপনাকে বললাম, আমাদের স্লটটা বুক করা ছিল মাত্র 4:30 থেকে 5:30, আমাদের সেই সময় ফুরিয়ে এসছে। তো আমি লাস্ট একবার আমি নিজে ব্যাপারটা একটু আপনাদের বলে দিই, সেটা হচ্ছে, আপনারা লোন সংক্রান্ত কোনো বিপদে পড়লে বা লোনের কোনো প্রয়োজন হলে, যে কোনো দরকারে এই লোনের জায়গায় আপনারা কিন্তু প্রশান্ত সাঁতরার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা খেয়াল রাখুন, আমাদের যে চ্যানেলটা দেখছেন তার নিচে আমাদের ওনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার কিন্তু দেয়া আছে। সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন, অবশ্যই অফিস আওয়ারে। তার কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে উনি কাটান, সারাদিনে 4 ঘন্টা ঘুমন কিনা সন্দেহ আছে। আপনারা অফিস টাইমে করবেন, আর অবশ্যই যদি না পান পরে চেষ্টা করবেন। উনি দরকার হলে ঘুরিয়ে ফোন করবেন, বা আপনারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে রাখলেন যে প্রয়োজন আছে, আপনারা সেইভাবে যোগাযোগ করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারটা আরেকবার প্রশান্তদার কাছে শুনে নেব দর্শকদের জন্য লাস্টে। হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার ওই যেটা আগে বললাম, ওইটাই 8617832319। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সবসময় তো ফোন আসে, সবসময় ফোন আসে, হয়তো তুলতে পারলাম না, পরে করে দেবো। বা হোয়াটসঅ্যাপ করলে যে স্যার আমার লোনের দরকার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে দিলে আমি দেখে নিলাম যে এই ব্যাপার। ঠিক। এবং তার থেকেও বড় কথা যেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে উনি যেভাবে কাজ করেন সততার সাথে, সেখানে কিন্তু মানুষ, ওনার কাছে যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি আমরা, বা ওনার কাজকর্ম যতটুকু দেখেছি, তাতে মানুষ নির্দ্বিধায় ওনার কাছে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন, এবং
কোনো লোন সংক্রান্ত সমস্যা হলে বা প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে। অবশ্যই আপনারা দেখতে থাকুন ডিপি ডিজিটাল। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অনুষ্ঠান অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার আপনাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি এবং প্রশান্ত সাঁতরা মহাশয়কে আরেকবার আমরা লিপি ডিজিটালে আসার জন্য প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।